ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র আন্দোলনে এবার উত্তাল ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার নতুন সরকার গঠনের লক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শরিক দলগুলো হিটলারের চাইতো নৃশংস পদ্ধতিতে কাশ্মীরের জনগণের উপর এই নির্যাতন চালিয়ে নরেন্দ্র মোদী সরকার। দর্শক, ভারতে কঠিন থেকে কঠিন আন্দোলন শুরু হয়েছে। নরেন্দ্র মোদীর ক্ষমতা অলরেডি শেষই হয়ে গেছে বললেই চলে। তিনি কিন্তু পদত্যাগ করেছে, যেটা খুশির সংবাদটা দেওয়ার জন্যই আমরা আসছি। এবং শেখ হাসিনার যেখানে থাকে তার যে বাসা, সে বাসা কিন্তু সেখানের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঘেরাও করেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা আর রক্ষা হচ্ছে না। তো পুরো ভিডিওটা দেখুন, বিস্তারিত সম্পূর্ণ ভিডিও না টেনে আপনাদের দেখতে হবে সম্পূর্ণ বিষয় জানতে হলে। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দর্শক, আমরা এক এক করে বিস্তারিত ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। হিটলারের চাইতো নৃশংস পদ্ধতিতে কাশ্মীরের জনগণের উপর এই নির্যাতন চালিয়েছে এই সরকার, ভারতের এই নরেন্দ্র মোদী সরকার। মানবাধিকার সংস্থাগুলো কাশ্মীরের ব্যাপারে নিঃশব্দ কেন? ওখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? ওখানে যে শত শত মেয়েদের ধর্ষণ করা হচ্ছে সেটা চোখে পড়ে না? ওখানে যে বিনা অপরাধে তরুণদেরকে ধরে নিয়ে যে আইএসআই এজেন্ট বানিয়ে পাকিস্তানের দালাল বানিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে, গুম খুনের যে প্রক্রিয়া আমাদের এই সরকার আমাদের উপর চাপিয়েছে, সেটা তো তারা মোদির কাছ থেকে ট্রেনিং নিছে কাশ্মীরের থেকে। গোস্ত বহন করছে কিনা প্রমাণও হয় নাই, তার আগে তারা পিটিয়ে মেরে ফেলানো হচ্ছে। একটা ভয়াবহ রকমের আপনার কসাইখানায় পরিণত হয়েছে আজকের ইন্ডিয়া। কিন্তু তাই বলে কি ইন্ডিয়াতে ভালো মানুষ নাই? অবশ্যই আছে। ইন্ডিয়া থেকে রাহুল গান্ধী নাই, ইন্ডিয়া থেকে মমতা ব্যানার্জি নাই, ইন্ডিয়া থেকে অরুন্ধতী রায় নাই, ইন্ডিয়া থেকে কি ওয়াইসি নাই? আছে তো, তারা কাজ করতেছে। আমাদের কাজ হবে এই যে অরুন্ধতী রায় স্বাধীনতার, কাশ্মীরের স্বাধীনতার পক্ষে অরুন্ধতী রায় এবং অঞ্জলি মুখার্জি যে ভাষায় বই লিখেছে, আমার কাছে সে বইটা আমি নিয়ে আসতেছিলাম, ভুলে গেলাম। সেই ভাষায় বাংলাদেশের বুদ্ধিজীবীরা লিখলে 3 বার অজ্ঞান হয়ে যাবে। বড়দিনের উৎসবে গির্জায় যাইতেও সমস্যা নেই, সমস্যা হলো মুসলমানদের মিলাদে যেতে। এক মুসলিম ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মধ্যেই তো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা কিন্তু মুসলিম নাই কেন? এখানে যদি মুসলিম থাকতো তাহলে তো আমার কোনো বক্তব্য থাকতো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন করা হয়নি? করা হয়নি এই কারণে, পুরো প্রতিষ্ঠানটাই হলো প্রমোটেড বাই এমন একটা ফোর্স, যে ফোর্স মুসলমানদেরকে বাংলাদেশের শত্রু বানিয়ে ছেড়েছে। ভারতে যারা বলে বেড়ায় যে মুসলমান মুক্ত ভারত হলেই ভারতের সমস্ত পাপ মোচন হবে, ঠিক বাংলাদেশও তাই। আপনি দাড়ি টুপি নিয়ে নিরাপদ নন, ভারতে দাড়ি টুপি নিয়ে নিরাপদ নয়। আপনার ইয়েতে উত্তরপ্রদেশে ট্রেনের মধ্যে পুলিশ গুলি করে মেরেছে দাড়ি টুপিওয়ালা লোক ধরে ধরে 3টাকে। অর্থাৎ ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে জর্জরিত এই যে পরিস্থিতির মধ্যে আমরা বাস করি, সেইখানে আমাদের বুদ্ধিজীবীদের ভূমিকা এবং আমাদের মানবাধিকার সংস্থাগুলো এত কথা বলে, এত ভালো ভালো কাজও তারা করে, এটা সত্য। অনেক ভালো কাজ তারা করেছে। অনেক মানবাধিকার সংস্থাগুলো টর্চার্ড হয়েছে, নির্যাতিত হয়েছে। আমাদের আদিলুর রহমান সুব্রত জেল পর্যন্ত কেটেছে। তো এই যে মানবাধিকার সংস্থাগুলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই মানবাধিকার সংস্থাগুলো কাশ্মীরের ব্যাপারে নিঃশব্দ কেন? ওখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? ওখানে যে শত শত মেয়েদের ধর্ষণ করা হচ্ছে সেটা চোখে পড়ে না? ওখানে যে বিনা অপরাধে তরুণদেরকে ধরে নিয়ে যে আইএসআই এজেন্ট বানিয়ে পাকিস্তানের দালাল বানিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে, গুম খুনের যে প্রক্রিয়া আমাদের এই সরকার আমাদের উপর চাপিয়েছে, সেটা তো তারা মোদির কাছ থেকে ট্রেনিং নিছে কাশ্মীরের থেকে। কাশ্মীরে এই প্রক্রিয়াটাই করা হয়েছে। একটা ভালো ছেলে ভালো রেজাল্ট করছে, তাকে গুম করে দাও। একটা ছেলে স্বাধীনতার জন্য কথা বলতে, তাকে গুম করে দাও, খুন করো। অথবা জিলাম নদীর পানিতে তার লাশ ভেসে উঠলো একদিন। গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন, হিটলারের চাইতো নৃশংস পদ্ধতিতে কাশ্মীরের জনগণের উপর এই নির্যাতন চালিয়েছে এই সরকার, ভারতের এই নরেন্দ্র মোদী সরকার। দেখেন যে হিন্দুত্ববাদীদের আঘাতে যে কাশ্মীর শুধু জ্বলছে তা কিন্তু না। আজকে মণিপুরে কি হচ্ছে?
শত শত লোকের সামনে দিয়ে পুলিশ দুটা মেয়েকে উদ্ধার করছে, তার বাবা মা বাবা ভাই সবাইকে হত্যা করা হয়েছে। দুটা মেয়েকে ধরছে পুলিশ, উদ্ধার করছে পুলিশ। পুলিশ এসে এই মেয়ে দুটো। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা স্ক্রিন থেকে সরাসরি ফুটেজ দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, সে ভিডিও দেখলে কিন্তু এই ব্যাপারে আপনারা সরাসরি আসল তথ্য পাবেন। তো সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে। তাই প্রশ্ন জেগেছে, এবার কি গদি হারাবেন মোদি? চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদি সরকারের কপালে। তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদি সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদি সরকার, যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। 2022 সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনও অনেকে বলছে ভারতেই আছেন, কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেডের তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় হ্যাঁ, সর্বশেষ ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।